যেদিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু লাগাবেন, সেদিন সমস্ত রূহগুলা কাতারে কাতারে দলে দলে দাঁড়িয়ে যাবে। মাটির নিচে কিছু থাকবে না, মাটির উপরে সবগুলি রূহ উঠে যাবে। ফেরেশতারাও কাতারে কাতারে দাঁড়াবে। তবে লা ইয়াতাকাল্লামুন, লা ইয়াতাকাল্লামুন, সেদিন কারোই কথা বলার ক্ষমতা থাকবে না রে। সেদিন প্রত্যেকের জবান বন্ধ হয়ে যাবে, কথা বলার ক্ষমতা কারো থাকবে না। নবীদেরও থাকবে না, সাহাবীদেরও থাকবে না, ওলিদেরও থাকবে না, নেতারও থাকবে না, ক্রেতারও থাকবে না, কোন হুজুরেরও থাকবে না। নাই নাই কারো জবান নাই। ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। দয়াময় রব্বুল আলামিন সেদিন দয়া করে যাকে অনুমতি দিবেন, তিনি সেদিন আমার আল্লাহর সাথে কথা বলবেন। এই ছাড়া কথা বলার অধিকার কারো নাই নাই নাই। একটু চিল্লিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন সবার জবান বন্ধ থাকবে, আপনারও জবান মোবারক বন্ধ নাকি? তখন নবী জবাব দেন, সাহাবীরা রে, যেদিন সব উলঙ্গ দাঁড়াবে, সেদিন আমি রহমাতুল লিল আলামিন উলঙ্গ দাঁড়াবো না। আমি সেদিন উলঙ্গ দাঁড়াবো না, একমাত্র আমি রহমাতুল লিল আলামিন কাপড় পরিধান করা অবস্থায় দাঁড়িয়ে যাব। তবে কি কাপড় নবী পরিধান করবে? নবী হায়াতুন নবী, নবীর কাফনের কাপড়খানা হায়াতের কাপড়। নবীর কাফনের কাপড় অবিকল অবিচল থাকবে। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে সব উলঙ্গ দাঁড়াবে। আল্লাহর হাবিব যেই কাফনের কাপড় পরিধান করে রওজা পাকে গেলেন, ওই কাফনের কাপড়খানা পরিধান করা অবস্থায় আবার কিয়ামতের ময়দানে দাঁড়ায়া যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন কারো কথা বলার ক্ষমতা হবে না, সেদিন আপনার অবস্থাটা কি দাঁড়াবে? নবীজি বলেন, সাহাবীরা রে, আনা খতিবুহুম, যেদিন কারো কথা বলার ক্ষমতা নাই, সেদিন সকলের পক্ষ থেকে একমাত্র আমি রহমাতুল লিল আলামিন কথা বলবো। সবার জবান বন্ধ হয়ে গেল, আমি আল্লাহর হাবিব, আমার জবান মোবারক বন্ধ করা হবে না। একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। সাহাবীরা আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন আপনার উম্মতের চিনবেন কিভাবে? নবীজি বললেন, তিনটা কারণে আমার উম্মতের পরিচয় পাবো। বলেন কয়টা কারণ? আর একটু জোরে কর না, কয়টা কারণ? তিনটা কারণে আমার উম্মতের পরিচয় পাবো। এক নম্বরের কারণ, গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াজু, যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, এই অজুর জায়গাগুলা ভালো করে অজু করছে, ধৌত করছে, এই অজুর জায়গাগুলা কিয়ামতের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো ঝকঝক ঝকঝক করতে দেখা যাবে। এই অজুর বা নামাজের পরিচয়ে আমি আমার উম্মতের পরিচয় সহজেই পাওয়া যাব। করে ওজুর পানিগুলো যখন শরীর থেকে টপ 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 করে ঝরে পড়ে, প্রত্যেকটা পানির ফোঁটার সাথে এই দেহের মধ্যে যত গুনাহ, এই গুনাহগুলো ওজুর পানির সাথে জড়িয়ে পড়ে।
এমন কি শেষ পর্যন্ত দাঁড়ির মধ্যে একটু পানি আটকাইয়া থাকে, অথবা নখের পাকের মধ্যে পানি আটকাইয়া থাকে। এইভাবে ঝাড়া দিলে ওই পানিটাও জোরে পড়ে, দাড়ি লাড়া দিলে পানিগুলো জোরে পড়ে। এই ঝরা পানির সাথে গুনাহ জোরে যায়। আওয়াজ দিয়া বলেন না আলহামদুলিল্লাহ। ইমাম আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ইমাম আবু হানিফা স্বচক্ষে দেখেছেন ওযুর পানির সাথে যে গুনাহ জোরে যায়। আল্লাহ, এবার দুনিয়াতে আজ থেকে 10 বছর আগে এত সুন্দর বাড়ি ঘর ছিল না, এত বিল্ডিং ছিল না, এত চাকচিক্যতা ছিল না, এত রাস্তাঘাট ছিল না। কিন্তু বর্তমানে প্রত্যেক বাড়িতে ধনীর অভাব নাই, বিল্ডিং এর অভাব নাই। কত সুন্দর একটা ঠিকানা। আমি বলেন, আপনি বলেন, আমরা সবাই এই ঠিকানায় পাগল। কথা ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ কি বলছেন? যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে স্বাধীনতা দিয়ে দিলাম, যার যেমনে চাই বলো। আমি তোমাদেরকে সরল পথ দেখাইলাম, বাঁকা পথ দেখাইলাম, নেকের পথ দেখাইলাম, গুনার পথ দেখাইলাম। তবে জানিয়া রাখবা, সেই দিনটা সত্য, যেদিন কিয়ামত হবে, যেদিন সব কিয়ামতের ময়দানে দাঁড়াবে, যেদিন যতটা পরিমাণ আমলের হিসাব দেওয়া লাগবে, এই দিন একেবারে বাস্তব। তবে আমি আল্লাহ তোমাদেরকে অগ্রিম জানিয়ে দিতে চাই, তোমরা দুনিয়ার ঠিকানার পিছনে দৌড়াইও না। যেহেতু কবরে যাওয়া লাগবে, কিয়ামতের ময়দানে দাঁড়ান লাগবে, মৌতের আগেই তোমরা এমন একটা ঠিকানা আল্লাহর দরবারে জান্নাতে বানিয়ে লাও, এই ঠিকানাটা লইয়া যেন কবরে যাইতে পারো। আল্লাহর দরবারে একটা ঠিকানা বানাইয়া ওই ঠিকানা লইয়া তোমরা কবরে মাথা দাও। আমার আল্লাহ পাক আরো বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সবাই মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد أرزر اللهم مولانا محمد وعلى آل سيدنا। আমার আল্লাহ বলেন, বান্দারে কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করতে পারো, কিভাবে কুফরি করতে পারো, আমি আল্লাহর বিধানকে অস্বীকার করতে পারো, আমার আইন অমান্য করতে পারো, অথচ তোমরা ছিলা অস্তিত্বহীন। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা সব ছিলা মৃত্যু। এই মৃত্যু মানে অস্তিত্বহীন। এখানে এত কথা হচ্ছে কেন? এই জায়গাটায় এখানে এত কথা কেন? ওয়াজ হ্যাগোটিন হুনুন দরকার। রে ভাইয়েরা আমার, আমরা ছিলাম ধানের মধ্যে, আমরা ছিলাম চালের মধ্যে, আমরা ছিলাম ডালের মধ্যে, আমরা ছিলাম তরু তরকারির মধ্যে,
আমরা ছিলাম দুধের মধ্যে, আমরা ছিলাম ফল ফ্রুটের মধ্যে, আমরা ছিলাম ডিমের মধ্যে। আমরা এই খাওয়া খাদ্যগুলি যখন খাইলাম, খাওয়ার পরে আমাদের শরীরে রক্ত হইছে, মাংস হইছে, আমাদের শরীরে নাপাক পানি তৈরি হইছে। তাহলে আমাদের এই শরীর যেটা দ্বারা আমরা মানুষ তৈরি হয়, যে নতফা, এই নতফাটা ছিল খাওয়া খাদ্যের মধ্যে, ঠিক না? এই জন্য আল্লাহ বলছে কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে অস্তিত্বহীন। এরপরে আমি আল্লাহ বাবার মাধ্যমে মায়ের রেহেমের মধ্যে নিয়া, মায়ের রেহেমের মধ্যে 9 মাস 10 মাস রাখলাম। মায়ের পেটের মধ্যেই তোমাদেরকে আমি জীবন দান করলাম। আবার এই মায়ের গর্ভ থেকে জিন্দা দুনিয়াতে পাঠাইলাম। আবার বহু সন্তান মায়ের গর্ভ থেকে মরও আসে কি না? আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করলাম। এই দুনিয়াতে তোমরা কিছুদিন থাকবা, জওয়ানি জীবন কাটাইবা, শিশুকাল কাটাইবা, বিয়া শাদী করবা, চাকরি করবা, কামাই রোজগার করবা, কৃষিকাজ করবা, বাড়ি গাড়ি করবা, দেশ বিদেশ করবা। তোমরা বিয়া শাদী করবা, সন্তানের বাবা হইবা, এরপরে দাদা হইবা, নানা হইবা। কি হইবা? দাদা হওয়া মানে আপনার সময় গনিয়ে গেছে, শ্বশুর হওয়া মানি সময় গনিয়ে গেছে, বাবা হওয়া মানি সময় গমিয়ে গেছে, নানা হওয়া মানি আপনার দুনিয়ার জিন্দগি শেষ হয়ে গেছে। কথা ঠিক কিনা? এরপরে আমি আল্লাহ এই কিছুদিন রাখার পর সুম্মা ইউমিতুকুম, এই দুনিয়াতে আবার তোমরা মৃত্যুবরণ করবে। তোমাদের মৃত্যু আমি আল্লাহ দান করবো, এখানেই তোমরা বাঁচবা, এখানেই আবার মরবা। এবার যাইবা কই? দুনিয়াতে এক জায়গায় ধরে দিলে আরেক বাড়িতে যাও, বাপের বাড়ির জায়গা না পেলে শ্বশুর বাড়ির যে গজ্জামাই থাকো, বন্ধুর বাড়িতে যাও, হাজীগঞ্জে যাও, চাঁদপুরে যাও, ঢাকাতে যাও, কবিলাতে যাও, বিভিন্ন জায়গায় যে বাসা বাড়লে করিয়া জায়গা কিনা বাড়ি করিয়া বাস করো। কিন্তু দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইলাম, কিছুদিন কাটাইলা, এরপরে আবার এখানেই মরবা। এইবার সুম্মা ইউহয়িকুম, মরার পরে কিছুদিন কবরে থাকবা, এরপরে আবার আমি আল্লাহ জিন্দা করব। সুবহানাল্লাহ কোন না? আবার তোমাদেরকে জীবিত করব। এইবার যাইবা কই? এইবার যাইবা কই? সুম্মা ইলাইহি তুরজাউন, এবার আর যাওয়ার কোনো রাস্তা নাই, যাওয়ার কোনো রাস্তা নাই নাই নাই। এবার তোমরা সবাই আমি আল্লাহর দরবারে আসা লাগবে। আমি আল্লাহর কাছে আসা ছাড়া তোমাদের আর যাওয়ার কোনো রাস্তা নাই। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যাওয়া লাগবে কিনা? আরো জোরে বলেন, যাওয়া লাগবে কিনা? খালি হাতে যাবেন না ঈমান নিয়ে যাবেন? আমল নিয়ে যাবেন? নেক আমল না বদ আমল? জোরে বলেন কোন আমল? নেক আমল। তাহলে এই মরলে তো নেক আমল করতে পারবেন না, মরার পরে ঈমান অর্জন করতে পারবেন না। এখানেই ঈমানদার হওয়া লাগবে, এখানেই মুসলমান হওয়া লাগবে, এখানেই নেক আমল করা লাগবে। আর এই দুনিয়ার জিন্দেগির মধ্যে গুনাহ থেকে নিজকে বাঁচিয়ে রাখা লাগবে। একটু আওয়াজ দিয়া বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ তৌফিক দেন, সবাই কোন আমিন। রে ভাইরা আমার, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم عن محمود بن لبيد رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال اثنتان يكرههما ابن الآدم الموت والموت خير للمؤمن من الفتنة الدنيا ويكره قلة المال
ওয়া কাল্লাতুল মাল কিল্লাতুল হিসাব। এটা আল্লাহু আকবার কোন না? আল্লাহর হাবিব ইরশাদ করেন, দুইটা জিনিস মানুষ বেশি অপছন্দ করে। কয়টা? জোরে বলেন, কয়টা? দুইটা জিনিস মানুষ পছন্দ করে না। তার মধ্যে বনি আদম দুইটা জিনিস অপছন্দ করে, তার মধ্যে এক নম্বরে অপছন্দ করে মৃত্যু। কেউ মরতে চায় না, কেউ মরতে চায় না, সবাই বাঁচতে চায়, ঠিক নি? সবচেয়ে বেশি অপছন্দ করে মরণটারে। একটু বাঁচার জন্য দেশ বিদেশ যায়, বাড়ি বিক্রি করে, ঘর বিক্রি করে, সোনা বিক্রি করে, এরপর ডাক্তারের কাছে যায়, মাদ্রাস যায়, ভারত যায়, সিঙ্গাপুর যায়, আমেরিকা যায়, এরপরও কেউ বাঁচতে পারে কিনা বলেন? বলেন পারে? এরপরও কেউ পারে না। অথচ নবী বলেন, আল মাউতু খায়রুল লিল মুমিন। যারা ঈমানদার, যারা মুমিন, তাদের জন্য মৃত্যুটা হলো অতি উত্তম। মুনাফিক, বেঈমান, নাফরমান, কাফের, মুশরিক, তাদের জন্য মৃত্যুটা হলো একেবারে লাঞ্ছনা। আর ঈমানদার যারা, তাদের জন্য মৃত্যুটা হলো অতি উত্তম। কেননা আল মাউতু খায়রুল লিল মুমিনিন মিনাল ফিতনাতি। ঈমানদারের জন্য মৃত্যুটা অতি উত্তম দুনিয়ার ফিতনা থেকে। দুনিয়া থাকলেই তো গুনাহ, দুনিয়া থাকলেই তো গুনাহ, দুনিয়া থাকলেই মিশা কথা, ধোঁকাবাজি, রংবাজি, সিটাবাজি, সিটারি, মুনাফিকি, পরের ঠগান, ধরন মারণ, আর অহংকার, গর্বরিয়া, হিংসা, দুনিয়া এগুলা ফিতনায় ভরা। ঈমানদারেরা দুনিয়ার এসব ফিতনা থেকে বাঁচতে পারবে কবরে চলে গেলে। এই জন্য ঈমানদারের জন্য মৃত্যুটা হলো অতি উত্তম। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বরে ওয়ায়াকরাহু কিল্লাতুল মাল। কম টাকা মানুষ পছন্দ করে না, কম জায়গা পছন্দ করে না, সম্পদ কম এটা কেউ পছন্দ করে না, টাকা কম এটা পছন্দ করে না। সবাই চায় অনেক টাকা, সবাই চায় অনেক সম্পদ, সবাই চায় অট্টালিকা। কিন্তু আমার রাসূল বলেন কিল্লাতুল মাল কিল্লাতুল হিসাব, যে কম টাকা কম সম্পদ, কিয়ামতের ময়দানে হিসাবও কম। কিয়ামতের ময়দানে কি হিসাবও কম। আর যার সম্পদ বেশি তার হিসাবও বেশি, ঠিক কিনা? অথচ এই দুইটাকে মানুষ অপছন্দ করে। আর এই দুইটার কথাই রাসূল ভেঙ্গে পড়লেন, যার জন্য আমার ভাইরা রে, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু ফিল জান্নাহ, আল্লাহর রাসূলের জবান মোবারকে বললেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু জান্নাতে যাবে। আরো আস্তে কর, নবী নিজে বলছেন এর জান্নাতি। এরপর তিনি যখন কোন কবরের কাছে দিয়া যান, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু কানতে কানতে অস্থির হয়ে যান। সাহাবীরা বলে, হুজুর আপনি তো জান্নাতি, আল্লাহর হাবিব বলেছেন আপনি জান্নাতে যাবেন, এরপরেও আপনি কবর দেখলে এইভাবে কান্নাকাটি করেন কেন? কি কারণে আপনি কাঁদেন? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু কেঁদে কেঁদে বলেন, আল কবর আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতের যতগুলা গেট, যতগুলা দরজা, যতগুলা ঘাটি, কবর হলো প্রথম ঘাটি, প্রথম গেট। এই প্রথম গেটের মধ্যে যেই লোকটা নাজাত পাওয়া যাবে, সব জায়গায় নাজাত পাওয়া যাবে, আর কোথাও ধরা খাবে না, খাবে না। আর যে লোকটা কবর প্রথম গেটের মধ্যে ধরা খায়া যাবে, এই লোকটা আর কোন গেটের মধ্যে নাজাত পাবে না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ।